হরে কৃষ্ণ। এই হচ্ছে মায়াপুর গোশালা। তো আপনারা দর্শন করুন, আমরা আছি শ্রীধাম মায়াপুর গোশালায়। এটি বিশ্বের সর্ববৃহৎ গোশালা এবং এই গোশালায় প্রায় 500-এরও অধিক গাভী মাতার সেবা পূজা করা হয়, হ্যাঁ, পরিচর্যা করা হয়। আপনারা দর্শন করুন, অপূর্ব সুন্দর এই মায়াপুর ইস্কন মন্দিরের গোশালা। এবং এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দরা এই গোশালায় গাভী মাতা দর্শন করতে আসেন এবং তারা গাভী মাতার উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করেন। তো মায়াপুর এই গোশালাটি শ্রী শ্রী রাধা মাধবের রক্ষার ভূমি হিসেবে অধিক পরিচিত। বিশ্বের অন্যতম বৃহৎ এবং উন্নত গোরক্ষা কেন্দ্র, যা ইস্কন মায়াপুর ক্যাম্পাসের ভিতরে অবস্থিত। এবং এখানে আমি আগেও বলেছিলাম 500-এরও অধিক গাভী এবং বলদ অত্যন্ত যত্নে এবং ভালোবাসার সহিত লালন পালন করা হয় এবং গাভী মাতার পরিচর্যা করা হয়, গাভী মাতার সেবা প্রদান করা হয়। এবং এই পবিত্র গোশালা স্থানটি শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়েছে, শ্রীকৃষ্ণের প্রতি নিবেদিত। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনু ছিল, ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ ধেনু ছিল, 9 লক্ষ ধেনু ছিল, গাভী ছিল, তিনি নবলক্ষ ধেনু লালন পালন করতেন। এবং এখানে উৎপাদিত বিশুদ্ধ দুধ ভগবান রাধা মাধবের সেবায় ব্যবহৃত করা হয়। এই মায়াপুর গোশালায় গাভী মাতার যে বিশুদ্ধ দুধ পাওয়া যায়, সেই দুধ দিয়ে ভগবান শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব এবং ভগবান শ্রী নৃসিংহদেবের বিশেষ পূজা এবং সেবায় ব্যবহার করা হয়। তো বৈষ্ণবীয় শাস্ত্রমতে গাভী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং গোকুল ধাম, আমরা বলে থাকি গোকুল ধাম, গোকুল যাত্রা, গোকুল ধাম, যা বৃন্দাবনের প্রতীক হিসেবে এখানে চড়ানো হয়। তো এই মায়াপুর গোশালায়ও গাভী মাতাদের ঘাস এবং জল প্রদান করা হয়ে থাকে। তো শাস্ত্রে বলা হয়েছে, কেউ যদি গাভীকে ঘাস এবং জল প্রদান করে তাহলে তার অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য ফল লাভ হয়। তাই আপনারা যারা মায়াপুর আসবেন, শ্রীধাম মায়াপুরে অবশ্যই গোশালায় যাবেন এবং সেই গোশালায় গিয়ে আপনারা হচ্ছে যে গাভী মাতার সেবা করবেন। গাভী মাতাকে আপনারা হচ্ছে যে বিভিন্ন খাদ্যদ্রব্য নিবেদন করবেন, ঘাস নিবেদন করতে পারেন, জল প্রদান করতে পারেন এবং তার মাধ্যমে আপনাদের অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যফল আপনারা লাভ করতে পারবেন। এবং এছাড়াও এ মায়াপুর গোশালায় প্রতিটি গাভীর জন্য উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে, উন্নত মানের খাবার প্রদান করা হয় এবং বিশেষ যত্ন করা হয়, যা তাদের পুরো জীবনভর দেখাশোনা করা হয়। এবং শ্রীধাম মায়াপুরের বিশেষ আকর্ষণ হচ্ছে এই গোশালা এবং প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ শ্রীধাম মায়াপুর দর্শন করতে আসেন এবং তারা সকলেই এই গোশালায় যান গাভী মাতা দর্শন করতে, শ্রীধাম মায়াপুর তথা বিশ্বের সর্ববৃহৎ গোশালা দর্শন করতে। তো এর মাধ্যমে আপনারা গাভী মাতার বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। এবং এই মায়াপুর গোশালায় প্রায় অনেকজন অভিজ্ঞ পশু চিকিৎসক রয়েছেন, যারা সার্বক্ষণিকভাবে 24 আওয়ার্স মায়াপুর গোশালার যে গাভী মাতা রয়েছেন সেই গাভীদের রক্ষার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখানে বৃদ্ধ, অকর্মণ্য বা অসুস্থ গাভীদেরও আমৃত্যু যত্ন নেওয়া হয়। তো এই শ্রীধাম মায়াপুর গোশালা হচ্ছে শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব এবং ভগবান শ্রী নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় এবং আনন্দময় একটি স্থান। বর্তমানে প্রায় 500-এরও অধিক বেশি গাভী, ষাঁড়, বাছুর এবং বলদ রয়েছে এই মায়াপুর গোশালায়। এই ষাঁড় ও গাভীগুলি শ্রী শ্রী রাধা মাধবের জন্য দুধ ও শস্য সরবরাহের এক অত্যন্তই গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকে। তো এই মায়াপুর গোশালা ব্যবস্থাপনা করার জন্য রয়েছে ম্যানেজমেন্ট টিম এবং ব্যবস্থাপনা কমিটি রয়েছে, যারা সার্বক্ষণিকভাবে ক্রমাগত উন্নত চিকিৎসা, উন্নত সেবা প্রদান করার জন্য তাদের প্রতিভা এবং সম্পদ উৎসর্গ করে আছেন। গাভীদের চিকিৎসা সেবা, গাভীদের পুষ্টিকর খাদ্য, বিশুদ্ধ জল এবং আজীবন বাসস্থান প্রদানের পাশাপাশি শ্রীধাম মায়াপুর গোশালায় শ্রীল প্রভুপাদের শিক্ষার সাথে সঙ্গতি রেখে একটি অনুকরণীয় গো সুরক্ষা কর্মসূচি গড়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং শ্রীধাম মায়াপুরে আগত সকল তীর্থযাত্রীরা গোমাতাকে ভালোবাসতে পারেন, গোমাতাকে রক্ষা করতে পারেন, গোমাতার সেবা প্রদান করতে পারেন এবং এর মাধ্যমে আপনারা সকলে গোমাতার বিশেষ কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারবেন।
মায়াপুর গোশালায় গরুর নির্দিষ্ট মায়াপুর গোশালায় গাভীদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী একটি সুষম খাদ্য তালিকার ব্যবস্থা করা হয়। বাছুর, দুগ্ধবতী গাভী, কর্মঠ ষাঁড় এই সব কিছু এই গোশালা রয়েছে এবং সকলের বয়স, লিঙ্গ এবং উৎপাদনের প্রয়োজনীয়তা বিবেচনা করেই বিশেষভাবে তৈরি করা হয় তাদের খাদ্য এবং তাদের বিশেষভাবে সেবা এবং চিকিৎসা প্রদান করা হয়। তো তাজা খড় ও তাজা ঘাসের মতো উন্নত মানের আঁশযুক্ত খাদ্যের পাশাপাশি গমের ভুসি, ভুট্টার গুঁড়া, ছোলার গুঁড়া এবং প্রোটিন সমৃদ্ধ তিলের খৈলের মতো পুষ্টিকর শস্য খাদ্যদ্রব্যগুলো প্রতিনিয়ত এ মায়াপুর গোশালায় গাভী মাতাদের জন্য সরবরাহ করা হচ্ছে। আপনারা দর্শন করুন, আমরা সরাসরি যুক্ত আছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের যে বিশেষ আকর্ষণীয় যে স্থানটি মায়াপুর গোশালা, এবং এই গোশালায় প্রয়োজনীয় যে খনিজ, ভিটামিন এবং লবণ স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে সেই খনিজ উৎপাদন, লবণ, স্বাস্থ্য উৎপাদনশীলতা বৃদ্ধি করার উদ্দেশ্য সামনে রেখেই মায়াপুর ম্যানেজমেন্ট কমিটি, গোশালা ম্যানেজমেন্ট কমিটি, ব্যবস্থাপনা কমিটি সে উদ্দেশ্যকে সামনে রেখেই তারা এই গাভী মাতাগুলোর পরিচর্যা সেবা প্রদান করে থাকেন। পরিষ্কার জলের নিরবচ্ছিন্ন সরবরাহ রয়েছে এ মায়াপুর গোশালায়। এই গাভী মাতাদের জন্য পরিষ্কার একদম বিশুদ্ধ জল প্রদান করা হয়ে থাকে এবং এর মাধ্যমে গাভীদের সর্বোত্তম হজমে সহায়তা করে। এবং এই মায়াপুর গোশালাটি প্রায় 120 একর জমিতে অবস্থিত। আপনারা চিন্তা করুন, বিশ্বের সর্ববৃহৎ এই মায়াপুর গোশালা যা প্রায় 120 একর জমি নিয়ে অবস্থিত। এই 20 একর জমিতে এই মায়াপুর গোশালাটি অবস্থিত, যেখানে প্রায় 500-এরও অধিক গাভী মাতা রয়েছেন। প্রতিদিন পরিচর্যা, প্রতিদিন সেবা প্রদান করছেন এই গাভী মাতাদের। এবং এই 120 একর জমিতে সবুজ পশু খাদ্য এবং স্থানীয়ভাবে উৎপাদিত ভুট্টা চাষ করা হয়, যার মধ্যে ভুট্টা, নেপিয়ার ঘাস, জোয়ার, মিশরীয় ক্লোভার, ওটস এবং ধানের খড় অন্তর্ভুক্ত। এবং আমরা জানি গাভী মাতাদের ধানের খড়, বিশুদ্ধ ধানের খড়, জলের প্রয়োজন হয়, সেই সব কিছু এই মায়াপুর গোশালায় রয়েছে। এছাড়াও মায়াপুরের এই গাভীগুলো প্রতিদিন লতা পাতা, গাছের ছাল এবং ঘাস খেয়ে সেবা প্রদান করে থাকে। মায়াপুর গোশালায় গরু ও ষাঁড়দের জন্য একটি যত্নশীল পরিবেশ প্রদান করা হয়ে থাকে, যেখানে তারা পুষ্টিকর খাবার, বিশুদ্ধ জল এবং আজীবনের জন্য বাসস্থান পেয়ে থাকে। এবং এখানের আবাসিক পশুর চিকিৎসক এবং নার্স প্রতিদিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং জরুরি অবস্থার জন্য উপলব্ধ থাকেন। এবং কখন যদি কোনো প্রয়োজন হয়, কোনো গাভী মাতা অসুস্থ হয়ে যান, জরুরি চিকিৎসার প্রয়োজন হয়, সেজন্য তারা সার্বক্ষণিকভাবে তদারকি করছেন গাভীদের। এবং সেই জন্য একটি পরিমিত সরঞ্জামযুক্ত অর্থাৎ প্রাথমিক চিকিৎসাযুক্ত পশু চিকিৎসা ক্লিনিক রয়েছে এবং পরীক্ষাগার রয়েছে, যে পরীক্ষাগারে গাভীদের পরিচালনা করা হয়, পরীক্ষা করা হয় তাদের কোনো সমস্যা আছে কি না। বহু বছর সেবা করার পর যখন এই গাভীগুলি সুন্দরভাবে বার্ধক্যে পৌঁছায়, তখন তাদের রাজাপুরের অবসরকালীন আবাসস্থলে স্থানান্তর করা হয়। যে গাভীগুলো বৃদ্ধ বয়স্ক হয়ে গিয়েছে তাদেরকে অবসর দেওয়ার জন্য তাদেরকে শ্রীধাম মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরের অবসরকালীন আবাসে স্থানান্তর করা হয়। এবং এই যে গাভী গোশালাটি তাদের জন্য শান্তিপূর্ণ একটি পরিবেশ প্রদান করে, যতক্ষণ না তাদের উপশমমূলক যত্নের প্রয়োজন হয়। এবং এই গোশালায় যেহেতু উপশমমূলক সেবা কেন্দ্র রয়েছে, তাদের চির বিদায় জানানোর আগ পর্যন্ত তাদের নিরবিচ্ছিন্নভাবে চিকিৎসা প্রদান করা হয় এবং খুবই মনোযোগ সহকারে সহানুভূতিপূর্ণ প্রশমনমূলক সেবা প্রদান করা হয়। তো আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের সেই বিখ্যাত, খুব আকর্ষণীয় সেই গোশালা স্থানটি।